কথায় আছে সময় সব সময় আসে না, আর যখন আসে তখন সেটাকে ব্যবহার করতে হয়। এরকমভাবে অনেক সময় আমরা অনেক কিছুকে ইউটিলাইজ না করেই ছেড়ে দিই, ভাবি এখন না হয় পরে হবে। কিন্তু সত্যি কথা বলতে সেই ভেবে ভেবে অনেক জিনিস আজও অবধি করে ওঠা হয়নি। এই যেমন ধরো, আমরা সবাই মিলে কখনো কখনো প্ল্যানিং করি যে চল বেরোই, আবার কখনো কখনো এরকম মনে হয় যে না থাক, এখন যাব না, পরে যাব, কিন্তু সেই পরেটা পরেই হয়ে থাকে, সেটা কিন্তু আর কখনো অবধি ফুলফিল হয়নি। সেরকমই একটা দিন, যেদিনকারে আজ এর হবে না কাল ওর হবে না করতে করতে একটা দিন কিন্তু বেরিয়েই পড়েছি। সেই দিনটাও হতো না যদি না কেউ জোর করতো যে না, বেরোতেই হবে। এটা ঠিক যে সবার টাইম হয় না, সেই জন্য বেরানো হয় না, কিন্তু যদি একবার আমরা বেরিয়ে যাই তাহলে কিন্তু আমরা ভীষণ মজা করতে থাকি। তো যাই হোক, সেদিন ছিল আমার দুটো বন্ধুর বার্থডে, তো বার্থডে সেলিব্রেশন করার জন্যই আমরা মেনলি গেছিলাম। এর সাথে দুটো বন্ধু ট্রিটও দিয়েছিল, কারণ ওদের বার্থডে অলরেডি চলে গেছিলো। তো প্রথমেই গেছিলাম আমরা বালিগঞ্জের হাউস অফ ফিউশনে, যেটা একদম গড়িয়াহাট থেকে ফাঁড়ির দিকে যেতেই পড়ে। সেখানে আমরা প্রথমে গেলাম, আর ওখানে গিয়ে ফার্স্ট টাইম আমরা অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু একটা বিষয় যেটা আমরা জানতাম না সেটা হচ্ছে ওখানে জলের ব্যবস্থা একদমই নেই। মানে জল যদি তোমাদেরকে ইউজ করতে হয় তার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, আদারওয়াইজ ওখানে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকই লেগেছিল আমাদের। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যদি বলো সেটাও বেস্ট ছিল, আর তার সাথে প্রাইসটাও ঠিকঠাক ছিল। যদি তোমরা গ্রুপে যাও তাহলে প্রাইসটা অনেকটাই কম পড়বে, আর যদি সিঙ্গেল যাও সেখানে 99-এর কম্বোও কিন্তু আছে। আর বাকি ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই একবার গুগলে সার্চ করে নিতে পারো, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো প্রথমে গিয়ে আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম, তো একটু স্টার্টার প্রথমে ট্রাই করেছিলাম, আর সেই স্টার্টারের মধ্যেও আমরা যখন খাচ্ছি এখানে প্রচুর মজা হচ্ছে। সেই সমস্ত প্রায় আমি শোনাতেই পারলাম না। এখানে যখন আমরা সবাই মিলে থাকি তখন এত কনভারসেশন আর এত কিছু হয়, যেটা আশা করি সবার সাথেই হয়, কারণ বন্ধুদের গ্রুপে বেরানো মানে সবার সাথে মজা, আড্ডা আর বিভিন্ন রকমের ফাজলামো তো চলতেই থাকে। বিশেষত সেই সমস্ত বন্ধু যাদেরকে অনেক দিন পর পাওয়া যায়, আর তোমাকে রেগুলার মেসেজ করে দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে, কিন্তু আলটিমেটলি আমাদের বেরানোর যে প্ল্যানিংটা থাকে সেটা কিন্তু ফুলফিল হয়ে ওঠে না। যদিও আমাদের বছরে প্ল্যানিং 20 থেকে 25 বার হয়, তার মধ্যে বেরোনো হয়তো খুব বেশি হলে 5 বার হয়। আর এই যখন বছরের শেষ সময়টা আসে তখন কিন্তু বেরোতেই হয় অন্তত 1 থেকে 2 বার, কারণ আমরা প্রত্যেকে এতটাই লিঙ্কেড যে আমাদের প্রত্যেকের বার্থডে একই ডেটে, ঠিক না মান্থ বলতে পারো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে আমরা জাস্ট পরপরই এই পৃথিবীতে চলে এসেছিলাম। আমাদের সবার মধ্যে এতটাই বন্ডিং যে আমরা কেউ কারোর থেকে একদম আলাদা নই, তাই আমরা পরপর পৃথিবীতে ল্যান্ড করেছি। হোয়াট এভার, তো জাস্ট আ জোক। মানে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু অলরেডি চলে এসছে, আর আমি সবাইকে বলেছিলাম অ্যাটলিস্ট একটা অন্তত ক্লিপ নিতে দে, বাট সবার এত খিদে পেয়েছে আর খাওয়ার দিতে এতটাই লেট করেছে যে সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। শেষমেশ খাওয়াটা কমপ্লিট করতে পারলাম, কারণ যা অবস্থা হয়েছিল মনে হচ্ছিল না যে কেউ কমপ্লিট করতে পারবে। বাট গ্রুপে এরকম কিছু লোক থাকে যারা একেবারে খেতে পারে না, আবার এমন কিছু লোক আছে যাদেরকে চেপে চুপে ধরে বেঁধে খাওয়ানো হয়। তো আমাদের গ্রুপে 2 রকমের লোকজনই আছে। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মিশনের দিকে। এবার আমাদের প্ল্যানিং হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা, বাট কোথায় সেলিব্রেশন হবে, কি হবে, আমরা কেউই বুঝতে পারছিলাম না। তো আলটিমেটলি আমরা চলে গেলাম লেকের সাইডে, সেখান থেকে যে কোন জায়গায় যাওয়া যেতে পারে। এখন আলোচনা করার পর আমরা দেখলাম যে আমাদের নিয়ারেস্ট কোনো লোকেশন নেই যেখান থেকে সেলিব্রেশন করা যেতে পারে, আর হাতেও প্রায় সময়টা অনেকটা কম হয়ে গেছিলো। তো সেই জন্য কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না। তো সাইডে যে বাস স্ট্যান্ড ছিল সেখানেই আমাদের বার্থডে সেলিব্রেশন করতে হলো। তো আমি সবাইকে যখন বললাম তখন কারোরই কোনো প্রবলেম ছিল না, যেহেতু আমাদের হাতে আর কোনো অপশান ছিল না, আর আমাদের কোনো প্রপার প্ল্যানিং ছিল না। এর আগে যতবারই কোনো প্ল্যানিং করা হয়েছে সেই প্ল্যানিংটা কিন্তু ফুলফিল হয়নি। এই জন্য আমরা জাস্ট ভেবেই নিয়েছিলাম যে রাস্তায় গিয়ে যা প্ল্যান করার করব, আদারওয়াইজ আমরা কোনো প্ল্যান করব না। তো সেরকমভাবেই বেরিয়ে পড়েছিলাম। তো খাওয়ার জায়গাটা যেহেতু ডিসাইডেড ছিল, তো প্রথমে ওই জন্য খেতে চলে গেছিলাম। লোকেশনটা কোথায় করব সেটা কিন্তু আমাদের কোনো প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না, জাস্ট ভেবেছিলাম র্যান্ডাম কোথাও একটা করে নেওয়া যাবে। তো সেই জন্য আমরা সেরকম কোনো লোকেশনও পাইনি, রীতিমতো বাধ্য হয়ে বাস স্ট্যান্ডে সেলিব্রেশন করে নিলাম। তো প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে সেলিব্রেশনটা কি এখানে করা ঠিক হবে, বাট দেখলাম কারোর কোনো অবজেকশন ছিল না, তো সেই জন্য আমরা করলাম। আর তার সাথে দেখলাম আমাদের অপোজিট সাইডেও সেমভাবে বার্থডে সেলিব্রেশন করছে একটা গ্রুপ।
তখনই ভাবলাম শুধু আমরা নয়, বিভিন্ন জায়গা থেকে সবাই এরকমভাবেই সেলিব্রেশন করতে পারে। তো এতে অসুবিধার তেমন কিছু না, সবাই মিলে মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। আর সবথেকে বেশি যেটা করে এই যে ছ্যাবলামোগুলো, এই ছ্যাবলামোগুলো করেছি। তো এইগুলোই আমাদের স্মৃতির খাতায় সবসময় থেকে যায়। সবসময় তো বেরোনো হয় না, বাট যখন বেরোনো হয় তখন এত মজা হয় যে আমরা সত্যি বেরোনোগুলোকে অনেক মিস করি। আমরা যেতে পারি না অনেক সময় বিভিন্ন কারণে, তো জানি না পরবর্তীকালে কতটা যাওয়া হবে বা মজা হবে, বাট এই যে মজাগুলো করেছি সত্যি কথা বলতে এগুলোর কিন্তু কোনো ভাগ হয় না। তোমরাও জানিয়ে কমেন্টে যদি তোমরাও এরকমভাবে বন্ধুদের সাথে মজা করো আর কোন গ্রুপকে তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভিডিওটা করেছিলাম এই কারণেই যে আমাদের মজাগুলো জাস্ট তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারবো সেই জন্য। তো চলো, আমার আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অনেক বড় অলরেডি ভিডিওটা হয়ে গেছে আর তার সাথে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর তোমাদের গ্রুপের নামটা শেয়ার করতে ভুলো না। চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।